দর্শক, আমাদের সহকর্মীরা সার্বক্ষণিকই বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর আপনাদের জানাচ্ছেন। এখনও তার ব্যতিক্রম নয়। হাসপাতালের সামনেই আছেন আমার সহকর্মী তানজিম শাফিন, তার সঙ্গে যোগ দিয়ে একটু কথা বলতে চাই। শাফিন, আজকে আরও একটা দিন পেরিয়ে গেল, বেগম জিয়ার অবস্থা এখনও অপরিবর্তিত। কোনো ধরনের সতর্কবার্তা কিংবা নতুন কোনো তথ্য কি রয়েছে কিনা চিকিৎসকের পক্ষ থেকে? সবশেষ যে তথ্যটি রয়েছে যে বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ড একটি বৈঠকে বসেছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে। তারা নিজেদের মধ্যে আলোচনা করেছে এবং পরবর্তীতে সেটি হয়তো আজকে আমাদেরকে গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আসলে চিকিৎসকদের সাথে কথা বলতে এসেছিলেন এবং তারা কিছুক্ষণ আগে অনেকেই চলে গেছেন এবং তারা যেটি বলছিলেন যে এই বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ডের যেই সভা আছে সেখান থেকে সেই আলোচনা থেকে পরবর্তীতে গণমাধ্যমে আসলে তার শারীরিক অবস্থা সম্পর্কে, যেহেতু এটি একটি জটিল অবস্থায় রয়েছে, সেটি জানিয়ে দেওয়া হবে। এক সপ্তাহ যাবৎ বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা যেটি গত বুধবারে জানিয়েছিলেন, প্রথমবারের মতো তার স্বাস্থ্য পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে সংকটাপন্ন এই শব্দটি তারা ব্যবহার করেছিলেন এবং সেখান থেকে কিন্তু উদ্বেগ বাড়তে থাকে। এরপরই সারা দেশে আমরা দেখেছি যে দলীয়ভাবে এবং এছাড়াও যারা বেগম খালেদা জিয়ার প্রতি যাদের আবেগ রয়েছে তারা সকলেই তার জন্য দোয়া প্রার্থনা করেছেন। বিভিন্ন উপাসনালয় থেকে শুরু করে আমরা দেখেছি যে বিভিন্ন পরিসরে আসলে এ ধরনের আয়োজন হয়েছে যেখানে তার জন্য, তার সুস্থতার জন্য আসলে দোয়া করা হয়েছে। আজকেও আমরা দেখেছি যে রাজনৈতিক নেতাকর্মীরা থেকে শুরু করে বিভিন্ন গোষ্ঠীর লোক আসলে এই এভারকেয়ার হাসপাতালে তার সবশেষ স্বাস্থ্যের অবস্থার খোঁজ নিতে এসেছিলেন এবং এই অবস্থার খোঁজ রাখছি আমরাও নিয়মিতভাবে। চিকিৎসক বোর্ডের যেই মিটিংটি আছে সেই মিটিংটি শেষ হওয়ার পরে তাদের আমাদেরকে জানিয়ে দেওয়ার কথা রয়েছে। পরবর্তীতে আমরা নিশ্চয়ই আরও তথ্য আপনাদেরকে দিতে পারবো। এবং বেগম জিয়ার প্রতি এক ধরনের ভালোবাসা নিয়েই যে সাধারণ মানুষ জটলা করেছেন সেটাও দেখতে পাচ্ছিলাম আপনার সঙ্গে যোগ দিয়ে। ধন্যবাদ শাফিন।